আমি তোমায় কখনো মন থেকে বকি না, আর রাগও করি না, আর কষ্ট পেও না। এই তো লক্ষ্মী। তুমি এত কি ভাবছিলে গো? কি হয়েছে? কি হয়েছে তো তোমাকে কি করে বলি কপাল? আমি নিজেও তো কিছু বুঝতে পারছি না। আমার প্রশ্নের উত্তর আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ আমার শান্তি নেই। আমাকে জানতেই হবে কে এই মতি ভেবি, সে আমার এত কথা জানলো কি করে? কি নিয়ে তোমার এত চিন্তা? সময় হোক তখন তোমায় সব বলবো। এখন তো আমি নিজেই জ্বর ছাড়াতে পারছি। শোন নরেন, হাটে গিয়ে একবার মহাজনদের আড়তে যাবি, ভালোভাবে হিসেবপত্র সব বুঝে নিবি, বুঝলি? লোকটা কিন্তু হিসেবে বড় গোলমাল করে। তুমি কিচ্ছু ভেবো না দাদা, আমি সব কিছু বুঝে নেব। আসছি। আয়। কিরে তোরা আবার এখন এইসব নিয়ে কোথায় যাচ্ছিস? মা মা শিবতলাতে যাবো, মন্না মিঠাই খাবো। থাম দেখি, তোর শুধু খাওয়া আর খাওয়া। আমরা ঘোষেশ্বর তলাতে যাচ্ছি শিবের মাথায় জল ঢালতে। কই গো বৌদিদি, এসো গো শিগগির, দেরি হয়ে যাচ্ছে তো। তাড়াতাড়ি এসো। এ নাও ধরো তোমার থালা। ধরো। ও শ্যামা, বলছি কি থালায় সবকিছু পুজোর উপকরণ ঠিকঠাক করে নিয়েছিস তো? হ্যাঁ গো হ্যাঁ, এই তো ফুল, জল, বেলপাতা, সিদ্ধি জল আমি সব নিয়েছি। শোনো কপাল, আজ তুমি শিবের মাথায় জল ঢালতে যাচ্ছ বলে আজকে ছাড় দিচ্ছি, তবে কালকে কিন্তু তোমায় আমি ছাড়বো না। কাল তোমাকে টোলে বসতেই হবে। শিবের মাথায় জল ঢালবো? ওমা, তোমাকে তাহলে সকাল থেকে উপোস করে থাকতে বললাম কেন? বললাম না আজ ঘোষেশ্বর তলার শিব মন্দিরে যাব। রে আজ যে শিবরাত্রি, শিবের মাথায় জল ঢেলে তবে তো কিছু মুখে দিবি। গ্রামের সব মেয়ে বউরা ওখানে জল ঢালতে যাবে। কেন গো, শিবের মাথায় জল ঢাললে কি হয়? এটাও জানো না? অবশ্যই জানবে কি করে, থাকতে তো ওই জঙ্গলে, কিছুই শেখুনি বাচ্চা। ওকে বোঝাও পিসি। ওরে শিবের মাথায় জল ঢাললে শিবের মতো বর হয়। শিবের মতো বর? তা আবার কি করে হবে গো? আমাদের তো তিনজনেরই বর আছে, আবার বর হবে নাকি? কেন, তোমার কি আরো একটা বর চাই নাকি গো? না, তা কেন, তোমরাই তো বললে। দেখো বৌমা, বিয়ে হয়ে গেলেও বেওয়ালা মেয়েদের শিবের মাথায় জল ঢালতে হয়, যাতে তার বর সুস্থ থাকে, শান্ত থাকে, সন্তুষ্ট থাকে, রেগে না যায়। ও শ্যামা, বেলাবেলি বেরিয়ে পড়, নইলে তো মন্দিরে আবার ভিড় হয়ে যাবে। হ্যাঁ মা। হ্যাঁ গো, শ্যামার বর আসবে না? কপাল, তোমাকে না বারণ করেছি শ্যামার বরের কথা তুলবে না? আসবে গো আসবে, তার অনেক কাজ কি না। কই গো, হলো তোমাদের? এই দেখো দাঁড়িয়ে আছে বৌঠান, চলো। এই শ্যামা যা, বেরিয়ে পড়। ও মা, লাগছে গো। কোথায় যাচ্ছিস তুই? কোথায় আবার যাবো? ঘোষেশ্বর তলায় যাচ্ছি। কেন, তুইও কি শিবের মাথায় জল ঢালবি? না না, আমি কেন ঢালবো? জল তো অনু ঢালবে, আমি শুধু অনুকে দেখবো। দেখবে? কোথাও যাবে না তুমি। মা গো মা, এমন বউ না উঠে ছেলে আমি কোনোদিন দেখিনি। যা ভেতরে যা, যা ঘরে যা, না দেখ। চলো গো চলো, এবার দেরি হয়ে যাবে, চলো এসো। চলো করে ডিম।
আর হেঁচেল তো আমাদেরই সামলাতে হবে। হ্যাঁ চল ছোট, শুরু করি। নব দাদা, তুমি দেখলে আমার মা কিরকম ভাবে বলে গেল আমাকে? না না, তুমি বলো, বাড়ি থেকে তিনখানা মেয়ে অত দূরে পুজো দিতে যাচ্ছে, একখানা পুরুষ মানুষ না গেলে হয়? তোর মায়ের যেমন কথা, তুই যা। যাবো? যা। যাই তাহলে। গৌরী, কষ্ট পাস না মা। ভগবান যে কখন কাকে কি দেন আর কি কেড়ে নেন তা তিনিই জানেন। না হলে এই বয়সে তোকে আমার ভাগ্যে কেন ওটা হলো গো পিসি? কেন এসব হলো? আমি কি পাপ করেছিলাম? আস্তে মা জননীরা, আস্তে, আপনারা হুটোপাটা করবেন না। শাড়ি দিয়ে ব্যাকা করে আসুন তো। তুমি ঢালো মা, তুমি ঢালো। প্রণাম, প্রণাম বাবা, প্রণাম। জয় হোক, জয় হোক। মনে এত অস্থিরতা কিসের রে বেটা? কি চাস তুই এখানে? আপনি তো অন্তর্যামী বাবা, বোঝেনি তো। মনটাকে কিছুতেই শান্ত করতে পারছি না। হ্যাঁ বাবা, এই ছোট কথা কিছুতে খেতে ঘুমোতে পারছে না, আপনি একটা ব্যবস্থা করে দিন বাবা। এখানে যে কারণে আসা, সে এখানে আসছে তো আজকে বাবা। আসবে না মানে? তাকে আমি টেনে আনবো তোর জন্য। যা, এখন গিয়ে পথের দিকটা নজর রাখ। যা। যথাজ্ঞা বাবা, যথাজ্ঞা। চলো হে অনন্ত, দেখো তোমার প্রাণসখী কখন অভিসারে আসে। পথ চেয়ে বসে থাকো। আমারও তো এখানে তার জন্যই আসা রে অনন্ত। তুই হবি আমার পাশার খুঁটি। তোকে দিয়ে কুণ্ডলের জীবনটা আমি দুর্বিষহ করে তুলব প্রতিটা মুহূর্তে। তোকে আমি এত সহজে ছাড়ব না। আমি মেলাতে কখনো যাইনি জানো। আচ্ছা, মেলাতে কি হয়? উমা, তুমি জানো না মেলাতে কি হয়? মেলাতে কত রকম খাওয়ার জিনিস বিক্রি হয়। আমি সব খাবো কিন্তু মা। আমরা মেলায় খেতে যাচ্ছি না মাখন, আর তুই যদি শিবতলে গিয়ে কোনো দুষ্টুমি করিস তাহলে আমি কিন্তু কোনো দিন তোকে নিয়ে আসবো না, এই আমি তোকে বলে দিলুম। আমি দুষ্টুমি করবো কেন? আমি তো শুধু খাবো। আচ্ছা আচ্ছা খাবি, এখন চল দেখি। বুঝলে বৌদিদি, বাবার মাথায় জল ঢেলে কয়েকটা ঝুড়ি ঝুড়ি কিনতে হবে, আর মাথা ঘষার জন্যও। অনু, শ্যামা,
গণেশ দাদা তুমি? আমিও তোদের সঙ্গে মেলায় যাব। এই তুমি এখানে কি করছো? মা জানলে কিন্তু খুব বকবে। ওসব বকাবকি আমার সব গা হয়ে গেছে। আর আমি কি এখানে এমনি এমনি এসেছি নাকি? রীতিমতো কৌশল খাটিয়ে তবে এসেছি এখানে। মা আমায় কিচ্ছুটি বলতে পারবে না। কিরকম? পিসিমার থেকে অনুমতি নিয়ে তবে এসেছি। এবারে মা বুঝে নি পিসিমার সাথে আমি বাপু ঝামেলার মধ্যে নেই। আশ্চর্য। এই তুমি যাও যাও এখান থেকে। আরে মেয়েদের পুজোতে থেকে তুমি কি করবে? আহা থাক না গণেশ দাদা, ওই মেলাতে কি কোনো পুরুষ মানুষ নেই নাকি? তুমি চলো গো গণেশ দাদা। দেখেছো তুমি বউটানের মাথায় যে বুদ্ধি আছে তোমার মাথায় সেইটুকু নিও নেই। সে তো বুঝতেই পারছি কার মাথায় কত বুদ্ধি। শোনো না, বলছি যে তোমরা অত দূরে একা একা যাবে, আমি যদি সাথে যাই মানে তোমাদেরকে আমি বাঁচাতে পারবো না। বিপদ আপদ থেকে যদি তোমরা কোথাও হারিয়ে যাও বলে দেখি কি হবে। আজও খুড়িমা তোমার কানটা এক্ষুনি ভুল করে ফেলছিলাম দেখলে। বড়দের কানে তো হাত দিতে নেই। ভাগ্যিস ঠিক সময় মনে পড়ে গেল, ও ঠিক শুনলে নালে খুব বকতো। আচ্ছা চলো তোমরা, ওদিকে দেরি হয়ে যাচ্ছে না? বেশি ভিড় হয়ে গেলে আবার শিবের মাথায় জল ঢালতে দেরি হয়ে যাবে। চলো এসো বাবা এসো। এসো। cholo 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 palta